আসসালামু আলাইকুম। সম্মানিত ইউজারগণ, আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো সেটা হলো আপনাদের যদি কোনো কাস্টমার নগদ বিকাশ রকেটে টাকা পাঠায় সেটা কিভাবে পাঠাবে। তো চলেন আমি একটু সংক্ষেপে বলি। এখানে আপনি কাস্টমার যদি নগদ বিকাশ রকেটে টাকা পাঠাইতে চায় সেক্ষেত্রে এখানে অপশনগুলো আছে দেখেন। এই বি ব্যাংকিং, উপায়, রকেট, বিকাশ এগুলো চালু করতে পারবেন। তো প্রথমে ধরেন আমি নগদে গেলাম, নগদে যাওয়ার পরে এই নাম্বারে আমি নগদে 500 টাকা পাঠাবো। 500 টাকা পাঠায় এখানে পিন দিয়ে আপনি সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে ট্যাপ করে ধরে রাখলে এখানে অটোমেটিক্যালি টাকা চলে যাবে। এখন এটা করার জন্য আপনার যে মূল কাজটা করতে হবে সেটা করতে হবে, আপনি কিন্তু নগদ, বিকাশ, রকেট যেটাই চালান না কেন সেটা কিন্তু এজেন্ট সিম থাকতে হবে। এজেন্ট সিম ছাড়া আপনার এই এম ব্যাংকিং এটা চালু করতে পারবেন না। শুধুমাত্র যদি আপনার এজেন্ট সিম থাকে সেক্ষেত্রে আপনি এটা চালু করতে পারবেন, তা না হলে কিন্তু চালু করতে পারবেন না। তো চলেন সার্ভার এটা কীভাবে সেট আপ করবেন আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভারে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাব, এখান থেকে যাব মডেম লিস্টে। তো এখানে পূর্বের একটা ভিডিও করা আছে আমার, যে ব্যালেন্স অ্যাড করার জন্য মডেম লিস্টটা কিভাবে ঠিক করতে হয়। এটা যারা পূর্বের ভিডিওটা দেখেন নাই তারা কিন্তু এখানে বিষয়টা বুঝবেন না। যদি আপনি পূর্বের ভিডিওটা মডেম লিস্ট কীভাবে ঠিক করতে হয় ওটা যদি না দেখে থাকেন তাহলে ওটাকে দেখে আসেন, তারপরে এটা দেখেন, তা না হলে এটা বুঝবেন না। এখানে দেখেন আপনার অপশন আছে এই যে বিকাশ, রকেট, নগদ, উপায়। এর আগে যেভাবে ঠিক করে দেখাইছি, এর আগে ভিডিওটা যেভাবে করা হয়েছে ঠিক ওইভাবেই হবে, এর বাইরে কিছু না। আমি আপনাকে যে রকেট থেকে দেখাচ্ছি, এখানে আমি রকেট পার্সোনাল সিমে ইউজ করছি। আপনি এখানে এজেন্ট সিমটা ইউজ করবেন। এজেন্ট সিম ইউজ করবেন, এখানে আপনি পিন দিবেন, এখানে আপনি ব্যালেন্স দিবেন। যদি ব্যালেন্স দেন, পিন দেন এবং সব কিছু দিয়ে অ্যাডমিন পিন দিয়ে কনফার্ম করেন, এর আগে মডেম লিস্ট ভিডিওটা করছি যেভাবে করছি, ওখানে যদি আপনি দেখেন তাহলে বুঝছেন। তো এটা তো দেখাতে হচ্ছে না, আপনারা ওই ভিডিওটা দেখবেন তাহলে এটাও বুঝে যাবেন। কারণ একই ভিডিওতে দুইবার করা যাবে না, সিস্টেম একই। এখানে তাহলে আপনার আগের ভিডিওর মতো আগের ভিডিও দেখে এসে যারা দেখেন নাই তারা দেখে আসবেন, আর যারা দেখছেন তারা তো বুঝছেনই। এখানে দেখে এসে আপনারা এটা চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে আপনি চলে যেতে হবে এম রিচার্জে। এই যে এম রিচার্জে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে দেখেন একদম উপরে অপশন আছে কিন্তু আপনার, দেখেন হোম এম ব্যাঙ্কিং। এখানে কিন্তু আপনার এম ব্যাঙ্কিংয়ে ক্লিক করতে হবে। এম ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে দেখেন এখানে আপনার অপশন আসছে বিকাশ, রকেট, নগদ। এই অপশনগুলো চালু করে দিতে হবে। এই অপশনগুলো চালু করে দিলে আপনি এই অ্যাপস থেকে যখন টাকা পাঠাবেন তখন ইউএসডি কোড ডায়াল হয়ে অটোমেটিক্যালি এজেন্ট সিম থেকে আপনার যে কাস্টমার টাকা পাঠাবে ওটা অটোমেটিক্যালি চলে যাবে। আপনি তখন বুঝতে পারবেন এবং আপনার এই ট্রানজ্যাকশন কিন্তু এখানে আপনি দিতে হবে। আপনি ট্রানজ্যাকশন বলতে এখানে লাইসেন্স কিটা, এই যে এখানে যে লাইসেন্স কি, এটা কিন্তু আমাদের থেকে আপনি চেয়ে নিতে হবে, বুঝছেন। এটা যখন আপনি চালু করবেন এটার জন্য এখানে লাইসেন্স কি লাগে, এই লাইসেন্স কিটা আমাদের থেকে চেয়ে নেবেন। যেমন এখানকার এটার জন্য এটা আছে, কিন্তু আপনি যখন আপনার সার্ভারের জন্য এটা কিন্তু ভিন্ন হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সার্ভারের মডেম লিস্টের এখানে বলে দেওয়া হয় নাই, এজেন্ট সিমের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম থাকবে। আপনাদের নগদের এখানে সিমটা কোন স্লটে ওঠানো আছে, বুঝছেন, কোন স্লটে ওঠানো আছে এটা কিন্তু একই সিস্টেম থাকবে। আগে যেভাবে দেখানো হয়েছে একই সিস্টেম, ফুল একই সিস্টেম। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার এম ব্যাংকিং চালু করার ক্ষেত্রে কী কী কাজ করতে হবে। আপনি চালু করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন দেখাতে পারলাম না, প্র্যাকটিক্যাল দেখাতে পারলাম না, কারণটা হচ্ছে আমার এজেন্ট সিমটা নাই, যার কারণে দেখাতে পারিনি। আপনারা যদি কেউ এজেন্ট চালু করেন, সিস্টেম চালু করেন, এম ব্যাংকিং চালু করেন, তো এরকমই, এর কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই সম্ভব। কারণ এখানে তো সিস্টেম রয়ে আছে, শুধু একটু চেষ্টা করে সেটিংটা সেট আপ করে নেবেন। এই ভিডিও দেখেও যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন তো আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।